হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি অনেক অনেক আপনাদের দোয়ায় ভালো হইছি। ঈদের 5 দিন আগে থেকে আমার অনেক অনেক গায়ে জ্বর। এই জ্বরে আমি শোয়াতে উঠতে পারি না, জ্বর ছাড়তেছে না। অনেক ওষুধ খাচ্ছি, প্যারাসিটামল 3 পাতা খাওয়া শেষ হয়ে গেছে। তো 3 পাতা খাওয়া শেষ হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ওষুধও আনছি, অ্যান্টিবায়োটিক ওষুধও খাইলাম, ভালো হচ্ছে না। তো আজকে 7-8 দিন ধরে আমি শোয়া থেকে উঠতে পারি না, কিছু খাইতে পারি না। তো আমার হাজব্যান্ড এতদিন আমার সেবা করে আসতেছে। তো এখন আমার হাজব্যান্ড ভাত রান্না করতে পারে আর ডিম ভাজি করতে পারে, আর কিছুই করতে পারে না। তা আমি উঠলাম, এক পাশের ভাবি এসে বলল কি কালিজিরার ভর্তা খাইলে শরীরের ব্যথা বেদনা চলে যা, গায়ের ঠান্ডা জ্বরটা একটু কেটে যাবে, তুমি কালিজিরা ভর্তা বানিয়ে খাও। তো আমি মনে করলাম এখন আমি শোয়াতে উঠতে পারতেছি না, যাই হোক কষ্ট করে উঠলাম। উঠে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো সব কিছু ভর্তা বানানোর জন্য। আমি ভর্তাটা বানানোর জন্য বসে পড়লাম। কালিজিরা ভর্তা আমি এইভাবে বানাইছি। তো কিভাবে কালিজিরা ভর্তাটা, প্রথম কালিজিরাটা আমি টেলে নিছি, রসুন পেস্ট টেলে নিছি, কাঁচামরিচ টেলে নিয়েছি। কাঁচামরিচ ছিল না আমার বাসায়, শুকনা মরিচ 3টা আমি টেলে নিয়েছি। আর রুই মাছ ভেজে নিয়েছি আমি। রুই মাছ দিয়ে কালিজিরা ভর্তাটা আমি তৈরি করলাম। তো আসলে কালিজিরা ভর্তাটা এইভাবে তৈরি করলে অনেক মজা, সবাই পছন্দ করে। কাঁচা যেভাবে অনেকেই কালিজিরা ভর্তা বানায়, তো খেতে পছন্দ করে না, কেউ খেতে চায় না। তো এভাবে যদি ভর্তাটা তৈরি করেন আপনারা, খেতে সবাই চাবে। এভাবে যদি আপনারা কালিজিরাটা একটু হালকা টেলে নেবেন, মাছটা ভালো করে ভেজে নেবেন, পেঁয়াজ কাঁচামরিচ রসুন এইভাবে ভেজে নেবেন। আমার বাসায় আজকে কাঁচামরিচ ছিল না, তার জন্য শুকনা মরিচ দিয়ে আমি ভর্তাটা তৈরি করতেছি। তো আমার হাজব্যান্ড এই ভর্তাটা অনেক পছন্দ করে, তার জন্য আমি এই ভর্তাটা তৈরি করলাম। পাশের বাসা ভাবি বলতেছে এই ভর্তাটা খেলে শরীরের গা ব্যথা জ্বর ঠান্ডা থাকলে কেটে যায়। তার জন্য আমি এত ওষুধ খাইলাম, কোনো কাজ হচ্ছে না। আমি এই জ্বর নিয়ে আমি বসে পড়লাম ভর্তাটা তৈরি করার জন্য। তো আমি ভর্তাটা এইভাবে তৈরি করলাম, আপনারাও ওইভাবে তৈরি করে দেখবেন। এভাবে মাছটা কাঁটাটা ছাড়িয়ে নেবেন। মাছটা যদি আপনার কাঁটাটা ছাড়িয়ে নেন তাহলে ভর্তাটা খেতে কাঁটা ভাজবে না। এভাবে কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে ভর্তাটা তৈরি করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। যারা বাচ্চারা আছে খেতে চায় না, বাচ্চারাও এই ভর্তাটা খেতে চাবে। ঠান্ডা জ্বর থাকলে 8-9 বছরের যারা বাচ্চা আছে 7-8 বছরে, তারাও এই ভর্তাটা দিয়ে খেতে চাবে। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে খুবই মজা। আপনার ভাই পিছে দিয়ে এসে আমাকে বলতেছে আর কোনো কাজ হেল্প করতে লাগবে নাকি, কোনো কাজ হেল্প করব নাকি আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলছি না, আমার আর কোনো কাজ হেল্প করা লাগবে না। আর মিশু বিড়ালের জন্য তুমি মাছ সিদ্ধ করে মিশু বিড়ালের জন্য মাছ খাবারটা দিয়ে দাও, মিশু বিড়াল খাবে। অনেক দিন ধরে ওর যত্ন নিতে পারতেছি না। আমাদের দুজনের জ্বর, আমার হাজব্যান্ডেরও যেমন জ্বর, আমারও এমন জ্বর। জ্বরের কারণে বিড়ালটার যত্ন নিতে পারতেছি না। তুমি একটু বিড়ালটারে একটু মাছ ভাত মেখে বিড়ালটারে দাও। আমার বিড়ালের নাম মিশু, তো মিশুকে দাও, ওইভাবে খেয়ে ফেলবে। আমি ভর্তা বানানো প্রায় শেষ, এখন ভর্তা আমি উঠিয়ে ফেলে তোমাকে ভাত দেবো, আমিও খাবো। তো ভর্তা বানানো প্রায় আমার শেষ, আর কিছুক্ষণের ভিতরে ভর্তা তৈরি হয়ে যাচ্ছে। আমি এখন মেখে জেকে এইভাবে নিচ্ছি হাতে। এইভাবে যখন ভর্তাটা পিষানো হয়ে যাবে, হাতে এইভাবে একটু মেখে আরেকটা পাটা দিয়ে একটু পাটা হালকা করে আর একটু বাটা দিয়ে নেবেন। এইভাবে আস্তে আস্তে, এই যে হ্যাঁ, এইভাবে বাটাটা দিলে এইভাবে আস্তে আস্তে বাটতে হবে। একটু বেটে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে ভর্তাটা সব দিক দিয়ে সব কিছু ভর্তাটার গায়ে লাগবে, খেতেও খুবই মজা লাগবে। তো এখন এইভাবে ভর্তাটা বানানো শেষ আমার। এই যে এই আর বাটবো না, হাতে এইভাবে উঠিয়ে খেয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দাঁড়ান, আমি একটু ভালো করে মেখে নিয়ে বাটির মধ্যে নিয়ে নিই। তো এইভাবে বাটিটা আমার ময়লা একটু ছিল, তার জন্য বাটিটা একটু ধুয়ে নিলাম। এই যে এইভাবে ভর্তাটা খেয়ে দেখলাম, আসলে ভর্তাটা অনেক পারফেক্ট, ইয়ামি, খেতে খুবই ইয়ামি, অনেক পারফেক্ট হয়েছে সব দিক দিয়ে। দেখেন ভর্তাটা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মনে হয় এখনই আমি খেয়ে ফেলি। তো ভাত দিয়ে খাবো, হাজব্যান্ডের অপেক্ষা আছি। উনি মিশু বিড়ালের খাওয়া দেওয়ার পরে গোসল করতে গেল, গোসল করে এসে আমরা একসাথে ভাত খাবো, তাই অপেক্ষায় আছি। তো ভর্তা বানানো প্রায় শেষ, আপনাদেরকে একটু খেয়ে দেখালাম ভর্তাটা কত স্বাদ হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন।